কেউ বলে টাকি মাছের ঝাল, কেউ বলে টাকি মাছের ঝোল, কেউ বলে টাকি মাছের গায়ে মাখানো ঝোল। আজকে আমি টাকি মাছের ঝাল রান্না করে দেখাবো। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে কিছু তেল নিয়ে নিলাম, আর সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আবার কিছু বেটে নিয়েছি। তারপর রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে লবণ দিয়ে দিব, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর হচ্ছে এটাকে আবার আমি নেড়ে চেড়ে নিয়ে কিছু মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়ো দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। একটু পানি দিব মশলাটা সেদ্ধ হওয়ার জন্য। মশলাটাকে এভাবে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিব। সবগুলো মশলার মধ্যে এভাবে সবগুলো মশলাকে একসঙ্গে দিয়ে এভাবে কষিয়ে নিলে আসলে তরকারিটা অনেক বেশি টেস্ট হয়। তারপরে কিছু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক কালার আসে। তারপর আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করলাম। তারপরে 2 মিনিট রান্না করার পরে যখন পানিটা কমে আসলো তখন মশলাটাকে আবার আমি কষিয়ে নিব। এই পর্যায়ে আমি মাছগুলাকে দিয়ে দিব। মাছগুলা আমি এভাবে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম, এটা আমি স্কিপ করেছি। আর টাকি মাছ পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট, ছোট মাছ পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট। তারপর মাছগুলোকে কষিয়ে নিব। এই পর্যায়ে মাছগুলোকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট এভাবে রান্না করব। রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার আমি একটু কষিয়ে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে মাছগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিব। মাছগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে একটু মাছগুলোকে নেড়ে চেড়ে দিয়ে এখন আমি মাছগুলোকে এভাবে একটু একটু সাইড এপাশ ওপাশ করে দিব। মশলাগুলোকে সরিয়ে সরিয়ে দিব। তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে আবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এরকম আবার 2 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে নিব। তুলে নেওয়ার পরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতার ফ্লেভার আমার অনেক বেশি পছন্দ। আমি যে কোনো সবজি মাছ বলেন ধনিয়া পাতা অ্যাপ্লাই না করলে যেন আমার খাবারটা খেয়ে শান্তি হয় না। তারপর আবার আমি একটু ঢেকে দেবো হালকা চচ্চড়ি হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা তুলে ফেলবো। তারপরে এরকম নেড়ে চেড়ে দেখবো কালারটা দেখেন কি চমৎকার একটা কালার এসেছে। আর রান্নাটা আমার প্রায় রেডি। এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করার সময়। তো কেমন লাগলো আমার রান্নাটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।